হ্যাঁ, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের কাছে আমি শুনছি, হজরত বলছেন যে আল্লাহ তাআলার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে, আমার কখনো এটা মনেই হয় না। আপনি বলবেন হ এটি বুঝি কথা, হয় এটি কথা, এটাই কথা, এটাই কথা। আপনি বলবেন এটা বুঝি সম্ভব না। আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটা আপনার কাছে বুঝে আসতেছে, নাহলে এটাই সম্ভব, এটাই সম্ভব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে, কওমকে, নমরুদকে, সবাইকে বলছে হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইনা আমার সামনে স্তূপ দাও, তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা থও আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে, হযরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই, আমি আমার আল্লাহকেই ডাকব। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নওজোয়ান যুবক সাহাবীকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দী করছিলেন। খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন, উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবীকে প্রস্তাব দিছিলেন, তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব। তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। তখন বন্দি করে রাখছে নিজের রূপসী মেয়েকে 3 দিন আবদ্ধ ঘরে। ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকী থাক 3 দিন, যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর। 3 দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন, আল্লাহর কসম বাবা আমার মনে হয় যেই লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায়। মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মনে। কেউ যখন নিজেকে গঠন